সমস্যা আছে? না আপু, সমস্যা নেই। দেখেন, মিউট করে রাখেন। দেখেন, আমরা পেইন্ট টুলের কাজ দেখছি, টাইপ টুলের কাজও দেখছি, রেক্টেঙ্গেলও হয়েছে, তাহলে রোটেট হয়েছে। তাহলে আজকে আমরা হচ্ছে শেপ বিল্ডার টুল আর পাথ ফাইন্ডার এই দুইটা দেখি, ঠিক আছে? নোভা, জি আপু। দেখেন, একটা রেক্টেঙ্গেল নেই, যে কোনো একটা নেই। এর আমরা কয়েকটা কপি করি। দেখেন, এটা হচ্ছে আমাদের ফিল কালার, এটা স্ট্রোক কালার। হ্যাঁ, আমরা স্ট্রোক কালারটা অফ আপু করি। আপু শোনেন, আপনার এই যে মানে টুলস বার, মেনু বার, এর পরে যে আমার তো এগুলো আসতেছে না। উপরে এই যে স্ট্রোক এইগুলো আছে, আমার তো এটা উপরে কাজ এগুলো করেন, নাই। এটা এই যে এখানে এসেনশিয়াল ক্লাসিক্যাল করে নেন, জি জি। তাইলেই আসবে। ও আচ্ছা। আর এইগুলি হচ্ছে হলো আপনার এই যে উইন্ডো থেকে নিয়ে নিয়ে আমি কাজ করছি, তো এই জন্য ওপেন হয়ে আছে। অনেক সময় জি যে আপু, এবার আসছে আপু। আচ্ছা, এবার আপনি দেখান। রেক্টেঙ্গেল নিয়ে আমরা কয়েকটা কপি করি। দেখেন, এটা নিলাম। হ্যাঁ, জি আপু। এটা নিলাম, এটা আমি একটু ছোট করে নিই, শিফট ধরে ছোট করলাম। এখন আমি কাটবো। হ্যাঁ, তো এই মাঝেরটা সিলেক্ট করে বাইরে থেকে পুরোটা সিলেক্ট করব, করে পাথ ফাইন্ডার যেটা, আচ্ছা এখানে নেই, পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দেব, ডিভাইড করে দিয়ে আনগ্রুপ করব, করে বাইরে একটা ক্লিক করব, দেন এটা আলাদা করে দেব। ঠিক আছে, বুঝতে পারছেন? ডিভাইড আনগ্রুপ। জি আপু। হ্যাঁ, এবার আরেকটা দেখেন, আরেকটা হয়, সেটা হচ্ছে যে কালারটা একটু চেঞ্জ করে দিই। এটা সিলেক্ট করে অবজেক্টে গিয়ে পাথে গেলাম, পাথে গিয়ে অফসেট পাথ, প্রয়োজনে খাতায় লিখে রাখেন। আমার তো object অফসেট পাথ দিয়ে প্রিভিউ করলাম, যেখানে সাইডে কিন্তু বাড়তেছে। হ্যাঁ, এখানে আমি আরেকটু বাড়াই, 6 করে। এখন এটা পুরোটা সিলেক্ট করে ডিভাইড করে দিলাম, এই যে এভাবে কাটা যায়। রেকর্ড অন করছেন নোভা? জি আপু। আচ্ছা, তাহলে সমস্যা নেই। তো এভাবে কাটা যায়। তারপরে আবার যদি হচ্ছে আমরা স্ট্রোক কালার বাড়াই, স্ট্রোক কালার বাড়ায়
নোভা আপু, জি বলেন। বলছি আমি বাসা থেকে বের হওয়ার পরে তো আমার রেকর্ডার অন থাকবে না, তো আপনি একটু ভিডিওটা আমাকে মেল করে দিন তো আজকে। আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে একটা এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এখন কাটবো। কিভাবে? প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে। তাহলে ঠিক একইভাবে সিলেক্ট করব। প্রথমটা সিলেক্ট করে বাইরে থেকে পুরোটা সিলেক্ট করব, করে শেপ বিল্ডার দিয়ে আমরা একটা ক্লিক করলাম। দেখেন এটা আলাদা হয়ে গেছে। বুঝতে পারছেন মামা? প্রথমটা সিলেক্ট করে বাইরে থেকে পুরোটা সিলেক্ট করে এই যে তারপর কি করলেন? প্রথমটা সিলেক্ট করলাম, বাইরে থেকে পুরোটা সিলেক্ট হ্যাঁ করলাম, করে জি শেপ আপু। টুলে গিয়ে এই যে এটা সিলেক্ট করলাম, ক্লিক দিলাম একটা, বাইরে ক্লিক করে টিভি নিয়ে আসলাম। আচ্ছা এটা হয়ে গেল। ইমন কিছু বলবেন? ইমন? তো এতটুকু তো বুঝতে পারছেন। জি আপু। এবার দেখেন, এবার এই দুইটা যদি আমরা চাই, মনে হলো কিছু কিছু সময় অ্যাডজাস্ট করতে হয় না, এইভাবে এটা একটা কালার দিই, এই দুইটা আমরা অ্যাডজাস্ট করবো। হ্যাঁ, এটা জি সিলেক্ট করলাম, করে পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডার নিয়ে এখান থেকে এখানে টান দিব, দুটো দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে টান দিব। হুম, তারপরে দেখেন সেম কাজ, এই সেম কাজে আবার হচ্ছে, আচ্ছা এটা হলো, এই সেম কাজে আবার পাথফাইন্ডার দিয়ে করা যায়। সাপোজ এই দুইটা আমি অ্যাডজাস্ট করবো, তাহলে এটা সিলেক্ট অবস্থায় পুরোটা সিলেক্ট করলাম, করে এই যে পাথফাইন্ডারে দেখেন কম্পাউন্ড শেপ, এখানে ক্লিক করলে দুইটা অ্যাডজাস্ট হয়ে গেল। আবার এতটুকু নিলাম, নিয়ে পুরোটা সিলেক্ট করলাম, এই যে এটা পাথফাইন্ডারে গিয়ে এখানে হচ্ছে কম্পাউন্ড শেপ অথবা শেপ এরিয়া, ক্লিক করলে শেপ এরিয়া অনুযায়ী কেটে গেল। আবার যদি মাঝের টুকু করতে চাই, এটা দিয়ে পুরোটা সিলেক্ট করে এই যে এটা ক্লিক করলে মাঝের টুকু চলে গেল। মানে দুইটা দিয়েই সেম কাজ হয়, ঠিক আছে? জি আপু। এখানে গিয়ে আর কিছু আছে, এগুলি করলেই মোটামুটি যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নেওয়া যায়। শেপ বিল্ডারও সেম। তারপর একটা ইয়া দেখেন, একটা লোগো করা দেখাই, একটা রেক্টেঙ্গেল নিলাম, স্কোয়ারের লোগো নেওয়ার পরে দেখেন আমি অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাথে গিয়ে স্পিড ইনটু গ্রিড দিয়ে প্রিভিউ করলাম, করে এখানে তিনটা দিলাম, এখানে তিনটা দিলাম, দিয়ে এখানে 150 থাকলো, এখানে 150 থাকলো। হ্যাঁ, আচ্ছা জি আপু। এটা বাড়াই,
10 করলাম, এখানেও 10 করলাম, তাহলে আমার দুই পাশে সমান হলো। ঠিক আছে, পরে ওকে করে দিলাম, হলো স্কোয়ারের লোগো। জি আপু। এখানে সবগুলি একসাথে আছে, যদি আলাদা করতে যে গ্রুপ করে দিলাম। আচ্ছা, তারপর আর একটু দেখাই, যে এখানে আছে হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল নিলে আমরা এই যে ব্রাশের মতো করে বিভিন্ন কিছু করতে পারি, একটা আঁকা আঁকি করতে পারি। তারপরে হচ্ছে উইন্ডোজে গিয়ে ব্রাশ নিলাম, এখানে কিছু ব্রাশ আছে। হ্যাঁ, তারপরে এই যে সিম্বল আছে, আমরা এই যে এখান থেকে সিম্বল গুলো নিতে পারি। আপু এই বক্সটা কোথা থেকে আসলো, মানে উইন্ডোজ থেকে ব্রাশে গেলেন? এই যে উইন্ডো থেকে ব্রাশ, F5। জি আপু, তারপরে এই বক্সটা চলে আসলো। হুম, ও আচ্ছা। যে F5 দেই, চলে আসলো। জি আপু। তারপরে যে ব্রাশের এখানে কিছু হিডেন ব্রাশ আছে, এগুলি আনতে হলে তিনটা এখানে ক্লিক করবেন, নিউ ব্রাশ। আপু এই যে এই আইকনটা কি কোথায় পেলেন? এটা এই যে সিম্বল, এটার আছে, এই যে সার্চ আছে, একটা একটা করে নিয়ে আসতে পারবেন। এখানে আবার এই যে এখানে ক্লিক করে এই যে নেচার, এখানে এখানে অনেক আছে। ডিলিট করে দিলাম। আপু এইগুলো এখান থেকে নিয়ে সরাসরি মানে এইগুলো দিয়ে লোগো তৈরি করা যাবে নাকি এখান থেকে দেখে দেখে আবার নিজেকে বানাতে হবে? না, এখান থেকে করা যায়, এখান থেকে কালারও দেওয়া যায়। কালারও দেওয়া যায়, এটা একটু ভেঙে ইয়া করে নিতে হবে। সিম্বল এখানেও আছে, উইন্ডোজে গিয়ে সিম্বল লাইব্রেরি, বিভিন্ন বার গুলি আছে ওয়েবের, ওয়েব আইকন। ঠিক আছে, সব কিছু আছে। জি আপু।
No. এগুলো দেখবেন রুমে, এই যে প্রত্যেকটা ধরে ধরে এই যে মোবাইল আইকনের এগুলো চলে আসছে, ম্যাপ, তারপরে ম্যাপ, গ্রুপ এলিমেন্ট, এই যে অনেক সময় হচ্ছে কালার এরিয়া দেখে না রঙের, এরকম দেখেন কিছু লোগো আছে, এটা তখন হচ্ছে কালার করতে পারেন। তুমি বোঝা যাচ্ছে? তুমি হ্যালো, জি আপু। এগুলি নিতে পারেন আলপনা টাইপের। এগুলি সবকিছু এক একটা সিম্বল। অনেক সময় এগুলিতে অনেক কিছু দেওয়া যায়, শ্যাডো। তারপরে দেখেন, আমার যদি মনে চাইলো যে আমি এই নীল কালারটা এটাতে করব, এই যে ড্রপ শ্যাডো দিয়ে এখানে ক্লিক করলে চলে আসলো। আবার যদি আপু মনে হচ্ছে শুধু শুধু ড্রপ শ্যাডো দিয়ে ক্লিক করলে চলে আসবে, সিলেক্ট করতে হবে? হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট জি করে এই কালারটা নিবে, ড্রপ শ্যাডো দিয়ে এখানে ক্লিক করলাম। জি আপু, আচ্ছা। তারপরে আবার হচ্ছে যদি আমি এটাকে গ্রেডিয়েন্ট করি, এটা মনে চলো গ্রেডিয়েন্ট করবো, এখানে গ্রেডিয়েন্ট করে নেব, করে নিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করে ডপারটা নিলাম, এখান থেকেও কালার নিতে পারি। আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে ডপার নিয়ে এই কালারটা নিলাম, এবং দুইটা কালার চলে আসলে এখানে ঠিক করে নিই, নিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ে ঘুরাই দিলাম। যদি আমার মনে চায় আমি লম্বা ভাবে নিব, তাহলে এখান থেকে নিতে পারি। ঠিক আছে। জি আপু।
আরেকটা দেখেন, ডিলিট করে দিলাম। আমি চাইলাম যে আমি একটা ব্রাশ টুল নিব, কিন্তু নিজের মতো করে ব্রাশ বানাবো। তাহলে এখানে একটা কাজ করতে পারি, এর আগে যেটা দেখাইছি, এখানে নাও নিয়ে রোটেটে ক্লিক করে রোটেট ধরে একটা নিয়ে আসি। এখান থেকে একটা নিলাম, নেওয়ার পরে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করলাম, গ্রুপ করে অল্টার ধরে একটা নিয়ে আসলাম, ঠিক আছে। দেন কন্ট্রোল ডি দিলাম, দেওয়ার পরে এটাকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দেওয়ার পরে এখান থেকে ব্রাশে নিয়ে আসলাম, ব্রাশে নিয়ে এসে এটা নিয়ে এসে এখানে সিলেক্ট দিলাম, হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? জি বলেন। ম্যাম, আমার তো এখনো গিগ ওপেন করা হয়নি আর কি, মানে কারণ হচ্ছে কি যে আমি তো এই যে ডিজাইন কমপ্লিট করে উঠতে পারিনি, ভিন্টেজের ডিজাইন করে। কেন? কালকে তো ফ্রাইডে ছিল। এগুলো হয়েছে একটু দেখবেন। দেখতেছি, একটু ওদেরকে দেখায়নি, একটু আপনি করেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেখতেছি আমাদের দেখেন। দেখেন রুমে, এটা যখন আমি এভাবে নিব, এখানে এই যে ইয়ে আসবে স্কেটার, এখানে আমি কিভাবে নেব, হ্যাঁ, ব্রাশটাকে করে এভাবে মতো করে দেবো। দেখেন এখানে ব্রাশ চলে আসছে। তো এটা যদি আমি ডিলিট করে দেই, এখান থেকে একটা ব্রাশ নিয়ে আমি এখানে দিতে পারি। যে ব্রাশ সিলেক্ট করলাম, করে এখান থেকে নিয়ে এই যে দিয়ে দিলাম। তাহলে আপনি নিজের ইচ্ছা মতো ব্রাশ বানিয়ে নিতে পারবেন। বোঝা গেল? জি আপু।
তাহলে এই পর্যন্ত প্র্যাকটিস করেন, হ্যাঁ? ঠিক আছে আপু। আর এই যে গতদিন যে লোগোগুলি দিছিলাম করছেন? হ্যালো, হ্যালো, আপু কি লোগো দিছিলেন গতদিন? আমি তো জানি না। এমনি কয়েকটা প্র্যাকটিস করার জন্য দিছিলাম, এই যে এখন দিচ্ছি। হ্যাঁ মামুন, দেখান আপনার কাজ দেখান। হ্যালো ম্যাডাম, হুম, আচ্ছা আমি তো ডবল পার্টের তা মকআপ ডাউনলোড করছি, কিন্তু এখানে সে সিঙ্গেল আসছে কেন ম্যাডাম? দেখেন দুইটা আছে কিনা। এটা কেন আমি যখন এই যে পিকচারে দেখলাম, এই যে ফ্রি মকআপ থেকে যখন ডাউনলোড করলাম, এই যে দেখেন এইটা করছি, এই যে এই মকআপটা ডাউনলোড করলাম দেখছেন, কিন্তু ওইখানে গিয়ে একটা আসছে, এরকম দুই তিনটি করলাম একটা করে আসছে গে। এটা তো মকআপ না, কি এটা? এটা বিজনেস কার্ড টেমপ্লেট। ম্যাডাম ভেক্টর মকআপ দিস, এই যে এইটা, এটাও তো হোয়াইট বিজনেস কার্ড উইথ রেড, এগুলো মকআপ না? মকআপ, মকআপের ভিতরে এগুলাই তো আসলো ম্যাডাম, এই যে বিজনেস কার্ড মকআপ হ্যাঁ পেজ। ওই তো মকআপ, ওইগুলি আসে, ওখান থেকে আপনি ডিজাইন নিতে পারবেন। ওইগুলা ওইগুলা দিতে একটা পার্ট করা যাচ্ছে ম্যাডাম? করবেন একটা পার্ট, সমস্যা কি? একটা আমার পার্ট তো ডবল পার্টের দরকার, আমার তো একটা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো ডিলিট করে দিই। কি সব নোভার রুমে ডাউনলোড করেন। এই কয়টা লোগো করে আমাকে দেখাবেন। ম্যাম দেখতে পাচ্ছেন? Right. নোভা আপনি বসে বসে করেন, আর রুমির তো ইয়ে আছে, প্রবলেম আছে। হ্যাঁ মামুন বলেন। উপরে যে ফাঁকা অংশটা আছে, এই যে এটা এখানে দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখানে আমি চাচ্ছিলাম যে একটা রাউন্ড শেপে একটা ছবি দেখতে, এইটা যে শেপে মানে যে রাউন্ড হিসেবে আছে এইভাবে একটা ছবি থাকবে। ক্ষেত্রে আমি কি করতে পারি? কি ছবি নেবেন দেখি? দেখুন একটা মানুষ, যেমন হিটলার অথবা একটা কাউবয়। তাহলে একটা কাজ করবেন, ছবিটা নেবেন, সেরকম একটা ছবি নিতে হবে, নিয়ে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাকে এই যে কন্ট্রোলটা দেন, আমি দেখাচ্ছি। মানে মেন কথা যে ক্লিপিং মাস্ক করে ছবিটা কেটে নিতে হবে, ঠিক আছে? যে আপনি একটা ছবি নেন, তাহলে মনে করেন যে এখান থেকে একটা মাপ নিয়ে নেবেন। ঠিক আছে, মোটামুটি আমার এই মাপে হলো। তো এটা এটা আপনি নিয়ে ওই যে ছবিটা নেবেন, ওই ছবিটার উপরে এই শেপ অনুযায়ী কেটে নেবেন, এই শেপ অনুযায়ী কেটে নেবেন। কিংবা করে নিয়ে এসে তারপরে ক্লিপিং মাস্ক করতে হবে, তাই তো? এই শেপের হ্যাঁ উপরে। হ্যাঁ, আচ্ছা ক্লিপিং মাস্ক করে, আর তারপরে যদি হচ্ছে দেখা ছবিটা কোনো রকম হচ্ছে বড় হচ্ছে, কিংবা কারণ এখানে তো বড় জিনিস আসবে না, ছোট কোনো হ্যাঁ আইকন হ্যাঁ 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 নিতে হ্যাঁ। হবে, তাহলে আপনাকে সেই হিসেব করে ছবিটা নিতে হবে, যে ছোট আইকন টাইপের কোনো কিছু, কিংবা
আপনি যদি সেভাবে করে হচ্ছে এক্সপেন্ড করে নিজের মতো করে যদি এরকম তৈরি করে নিতে পারেন, আর্ট টাইপের লাগবে। চাচ্ছি আর কি ইউনিক টাইপ কোনো কিছু আর কি। সাপোজ মনে করেন এটা একটা ছবি, ধরেন হিটলারের ছবি যেহেতু বললেন, তো এটা আমার এখন অনেক বড়, এটা সাইজে অনেক বড়, কাটলেও হচ্ছে না, তখন তো আপনাকে হচ্ছে ওই ছবিটা এখানে দিতে পারবেন না ছোট করে। তো কিছু কিছু ছবি আছে যেগুলি মানে আর্ট টাইপের মনে হয়, সেগুলি নিয়ে এসে আপনি করতে পারেন। বুঝাতে পারছি? জি ম্যাম। আচ্ছা, তারপরে পরে এই যে এটা কিসের লোগো? ভিনটেজ লোগো, ভিনটেজ অ্যান্ড রেট্রো, মানে এই কোয়ালিটি হয় আর কি। না সেটা তো জানি। আচ্ছা করেন। কয়টা তৈরি হয়েছে? তো এই 4টা হয়েছে। এই যে ডিজাইন গুলো তো করতে করতে তো পুরো দিন খেয়ে যাচ্ছে। মানে ইউনিক এর কিছু করতে হলে তো দিন যাবেই। এর সহজ সলিউশন কিছু দিবেন? সহজ সলিউশন নাই, ডিজাইন করতে সময় তো লাগবেই। তুমি তো পেন টুলের মাস্টার হওয়া লাগবে, হুম। আর এগুলো তো পেন টুল ছাড়া সম্ভব না। হুম। একটা ইয়া করতে পারেন, কিছু কিছু জিনিস যদি আপনার লাগে হেল্প হিসেবে সাইটগুলি থেকে নিয়ে আসতে পারেন। ধরনের কাজ করে আমার হচ্ছে না ম্যাম। আমি খুবই চেষ্টা করলাম, মানে শুধু এই কাজটা না, যেমন অন্য কোনো একটা এই যে ওয়েব পেজের জন্য আমি যে সেই ইয়ে আনছিলাম, ছবিগুলো আনছিলাম, ওগুলো আসে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যে কত সমস্যা, যার কারণে আমি এইভাবে দরকার হলে একটু কষ্ট হচ্ছে, তারপরে এইভাবে চেষ্টা করতেছি। আর ফার্স্টে খাতায় ডিজাইন করে নিয়েছি, দেন তারপর শুরু করছি। আচ্ছা ম্যাম। ইপিএস, জি ম্যাম। আচ্ছা বললাম যে ইপিএস ফাইলগুলি ডাউনলোড দিয়ে তারপরে নিজের মতো করে করতে হবে, ইউনিক কিছু করতে চাইলে। ভিনটেজ আর রেট্রোর জন্য তো এই ধরনের এই কোয়ালিটি গুলা মানে বেস্ট হিসেবে দাঁড়ায় আর কি। আর অন্য ধরনের লোগো তো এখানে শো করে না। যেমন আগেকার জামানার যেসব ইয়েগুলো ছিল, ডিজাইনার গুলো ছিল, মানে ওদের কারবারই ছিল এই ধরনের ঝকামাকা আর কি। যেমন বটল লেভেলিং, তারপরে একটা ওয়াইন মাগ, তারপরে এই ধরনের ওয়াইন বটল, আচ্ছা এক মিনিট একটু। কাউবয় হ্যাট।
হ্যাঁ মামুন বলেন। ইপিএস ফাইল বলতে একটু যদি ক্লিয়ার করতেন। পেজ ফাইল হচ্ছে আপনার সবকিছু এডিট করা যায়। দেখবেন যে এক একটা যদি মকআপ মানে সাইট থেকে যদি কোনো ফ্রি পিক কিংবা আদার্স কোনো সাইট থেকে কোনো ফাইল ডাউনলোড করেন, ওখানে দেখবেন যে যেমন এআই ফাইল, ইপিএস ফাইল, পিএইচডি ফাইল থাকে না, ঠিক তেমনই। আচ্ছা, একটু আমি দিচ্ছি, শেয়ার দিচ্ছি একটু দেখেন। মানে ইপিএস ফাইলটা থেকে সবকিছু ধরে ধরে এডিট করা যায়, কালার করা যায়। এখানে শেয়ার মানে কন্ট্রোল আছে আপনার কাছে? না না, আচ্ছা, একটু কন্ট্রোল দিয়ে একটু দেখেন। এরপর আমি একটা শ্যাডো নেব। এখান থেকে আমি শ্যাডো সেটআপ প্রিমিয়াম, এখানে কি ওই ধরনের ডিজাইন পাওয়া যায় না? হ্যাঁ এখান থেকে শ্যাডো নিতে পারেন। না, শ্যাডো না, এরকম আমি ডিজাইনের কথা বলতাম না। হ্যাঁ করা যাবে। যে ধরুন ওইখান থেকে ডিজাইনগুলো আমি নিয়ে, করতে এখান থেকে চাই। হেল্প নিয়ে আপনি নিজের একটু এডিট করে নেবেন, নিজের মতো একটু করে নেবেন। হ্যাঁ এখান থেকে সাপোজ আমার একটা কার দরকার, একটা লোগোতে কার আছে, কার নিলাম। এখান থেকে এটা ডাউনলোড করতে পারি। নেট প্রবলেম। ডাউনলোড করেন। ডাউনলোড হচ্ছে না। ওটা না, ওইগুলি ওইগুলি হবে না। ওইগুলি তো আপনার হচ্ছে স্টক ফটো, এগুলি দিয়ে হচ্ছে অ্যাডোবি স্টক। এই যে এখানে নিচের গুলি করেন, এখানে ফাইল পাওয়া যাবে। হ্যাঁ ফ্রি। এই যে কারের যে ইয়েটা পাওয়া যাচ্ছে এটা দেখেন। হুম, এটা ডাউনলোড করেন। হ্যাঁ
আচ্ছা মিন্টু, সাইদ আছেন? সাইদ, সাইদ মিন্টু। আসতেছি। আচ্ছা ঠিক আছে। আপনার যেটা লাগবে সেটা নেবেন এখান থেকে, তাহলে তো হয়ে যাচ্ছে। হুম। এরকম সবকিছুই পাবেন, যেটা যেটা লাগবে ওই নামে সার্চ করবেন, তাহলেই পাওয়া যাবে সবকিছু। তাহলে আমি ট্রাই করি, দেখি ডিজাইনগুলো পাওয়া যায় কিনা। ঠিক আমি আছে। শেয়ার অফ দিলাম। হুম। আচ্ছা, বাকিটা দেখান। সে আবার বিজনেস কার্ডও দিয়েছে। স্টার দেয়নি একটাও। না, স্টার দেয়নি। মানে ইন্ডিয়ান রুপিতে মানে এটা 5,000 রুপি দেবে। তার মানে বাংলাদেশে কত হচ্ছে? ওই 5,000ই ম্যাডাম। এখন বাংলাদেশ আর ইন্ডিয়া সমান হয়ে গেছে প্রায়। হ্যাঁ। আমাকে সেই চাচা কাজ দিছে, আল্লাহ মিয়া ভাই। তাই? হ্যাঁ, ন্যায্য মূল্যে ওষুধের দোকান। কয়দিন কাল কয়দিন? কালকে আমাকে লিখে দিছে, বলছি ক টাকা খুঁজতে হবে? আমি বলছি চাচা 2-2,500 টাকা ধরে রাখ। তাহলে প্রিন্ট সহ নেবে? হ্যাঁ, প্রিন্ট করতে হবে। হ্যাঁ, এটা মাথায় রেখো, শুধু লোগো ছেড়ে দিলে হবে না। না না, আমাকে বলে দিছে প্রিন্ট নেবো। আমি বলছি কি প্রিন্ট? বলছে সব থেকে ভালো হাই কোয়ালিটির। তাহলে প্রিন্ট নিতে গেলে তো খরচ বেশি পড়ে যাবে। হ্যাঁ, ও তো আমার 1,000, প্রিন্টের 1,000। 1,000 টাকা প্রিন্ট করে দেবে বিজনেস কার্ড? হ্যাঁ হ্যাঁ, 1,000 1,000 টাকা নেই। আলপনার ডিজাইন লেখাটা কেটে দেন। চাচার স্বাধীন ভাই, চাচার ঠেলা আছে বুঝলেন, কালার টালার সব বলে দিছে। কালার দিয়ে দিছে? হ্যাঁ, কি কালার দিছে? লাইট গ্রিন। তারপর একবার দেখাবা। হ্যাঁ দেখো, মকআপ করে দেখাবা না এমনি? মকআপ করে দেখো, মকআপ করে। মকআপ করে দেখায় হেবি খুশি হবে। বলছে যে, আমাকে বলছে তোদের কি ডলার আমরা দিতে পারি? চাচাকে একটা খুশি করে মানে দেবে। কাজটা তো হেবি। মামুন, আলপনার ডিজাইন গুলি মনে হয় ফ্রি দেওয়া নাই, তারপরে একটা কাজ করতে পারেন। দেখেছিলাম আমি, এটা ইন্ডিয়ান। আহ, করণীয় কি আছে এখন? এখন একটা করণীয় আছে, হচ্ছে ছবি ডাউনলোড দিয়ে আপনি ইমেজ টেক্সট করতে পারেন। আর একটা আছে পিএনজি, পাওয়া যাবে অনেক, গুগলে সার্চ করেন। মামুন ভাই, এই আলপনাটা কি আপনি মানে কোনো জায়গায় কাজে লাগাবেন না আলপনায় দেবেন? হ্যাঁ হ্যাঁ, কাজে লাগাবো, কাজে লাগাবো। এই কোয়ালিটি না, আলাদা অবশ্য। মানে আলপনা তৈরি করা যায় তো ইলাস্ট্রেটরে? হ্যাঁ, ম্যাম তো একবার দেখাইছিল আমাদের। এগুলি বসে বসে সবকিছুই আছে, আপনাদের সময় দিয়ে দিয়ে খুঁজে বের করতে হবে। জি ম্যাম, এটাই হুট করে একটা জিনিস দেখালে তো আর আমি হুট করে সাইড দেখাই দিতে পারি, কিন্তু আপনার কোনটা লাগবে আপনাকে খুঁজে বের করতে হবে। জি ম্যাম। অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
হ্যাঁ, অবশ্যই আপনার ডিজাইন সময় সাপেক্ষ হবে না? এটা লোগো যে তৈরি করতে আগে 1 ঘন্টা ভাবতে হবে কিভাবে তৈরি করতে হবে। না ভাবলে ক্রিয়েটিভ হবে না। ক্রিয়েটিভ হবে না, 1 ঘন্টা আগে টাইম দিতে হবে, তারপরে কি কি লাগবে সেগুলো জোগাড় করতে হবে। এই মামুন আপনিও দেখে নেন। এই যে এটা শাটার স্টক, হ্যাঁ হুম নেট ভাই আইপি গুলো ও সমস্যা নাই। সাপোজ মনে করেন আমরা এই ফটোটা নিব, হ্যাঁ এই যে ফটো, হ্যাঁ হ্যাঁ এখানে ওয়াটারমার্ক আছে। হ্যাঁ এবার আমরা এখানে লিখবো noheart.cc, হ্যাঁ হ্যাঁ এটা মারলাম। চলে গেছে। এবার এখানকার লিংকটা কপি করে দেখেন শ্যামা, এই যে এখানে সাইডে দিলাম, এন্টার মারলাম। হ্যাঁ এখানে দেখবেন হয় এই পাশে আসবে ফাইন্ড লিংক অথবা এই পাশে আসবে, বুঝতে পারছেন? দেখুন হ্যাঁ। এক পাশে এই যে এই পাশে আসছে, হ্যাঁ হুম ফাইন্ড লিংকে ক্লিক করবেন, দিয়ে ক্লিক টু ভিউ। এখানে 9 সেকেন্ড সময় নেবে। অবস্থায় ছাড়া আর কারো স্ক্রিনশট দেখা যাচ্ছে না যে। তোমার স্ক্রিন শেয়ার অফ করো। আমারটা তো অফ করে আছে। পরে আমরা উপরে ভিউতে গিয়ে দেখো আবু সাইদ লেখা আছে। স্কিপ অ্যাড, হ্যাঁ ভাই কিছুই দেখাচ্ছে না। এই ডাউনলোডের মতো হয়ে গেল ভাই। জটিল প্রসেস স্বাধীন ভাই। ভাই ডাউনলোড ফ্রিতে নেবেন, জটিল প্রসেসে যাবেন না। তাই ভাই সেরকম। এখান থেকে ডাউনলোড করবেন। আচ্ছা এটা তো ছবি ডাউনলোড হলো। এটা হয়ে গেল। এটা কি পিএনজি ভেক্টর ভেক্টর ফাইল? ফাইল না ছবি, ইমেজ? ছবি ভাই। এখান থেকে আমি ওইটাই বলতেছি, এটা আমি মানে ভেক্টর ফাইল তো ডাউনলোড হবে না। এত দরকার এই ডাউনলোড করা যায়, হ্যাঁ ওইটা হচ্ছে আপনার হচ্ছে আরেকটা সাইট আছে ভাই, এত করা ছাড়া তো স্ক্রিনশট দিয়ে এখান থেকে রেক্টেঙ্গুলার দিয়ে কেটে নিলি তো হয়তো, এত খাটাখাটনি ছাড়া যদি আমি ওইটা নিই শুধু। না লালমিয়া ভাই, ওখানে শাটার স্টক লেখা ছিল না, এটা তো নেই। হার্ড স্টকটা সরাইতে হবে রে। এই যে ভাই শাটার স্ট্রিক যাই থাক, ওইটা নিয়ে তো আমি যখন কাজ করতে পারছি না, এই এই ছবিটা এত সোজা নাকি? একটা ইমেজ টেস্ট করে নিলেই তো এটা চলে আসে। সেটাই তো ম্যাডাম, এত জটিল প্রসেস হয়ে গেল। এটা না হচ্ছে আপনার ওই এই যে ছবিটা আছে আরেকটা লিংক হ্যাঁ। আছে, এটা হচ্ছে downloader.la, হ্যাঁ হ্যাঁ এটাতে আমরা ক্লিক করলাম। এখান থেকে আপনি অনেকগুলো সাইট থেকে ডাউনলোড করতে পারবেন, যেমন শাটারস্টক, অ্যাডোবি স্টক, এলমি, ভেক্টর, গ্রোটি ইমেজ, হ্যাঁ এরকম অনেকগুলো সাইট আছে, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ভেক্টর ফাইল নামবে? আইকন, হ্যাঁ ভেক্টর ফাইলও ডাউনলোড হবে। এই যে এখানে লিখে দিয়েছে ভেক্টর ফর ফ্রি। এই শাটার স্টক দেখি। ডান দিকে শাটার স্টক। এই যে শাটারস্টকে ডাউনলোড করতে হলে এখানে ডাউনলোড নাও মারতে হবে। এই যে ফটো এটাই আমি বলতেছি। শাটার এই যে ইমেজ ভেক্টর ফটো দেখি একটা ডাউনলোড করেন দেখি। ও এটা জেনে থাকলে তো লাভ হইলো, সমস্যা নেই। কেউ একটা ছবি পছন্দ হলে ডাউনলোড করবে। এখান থেকে ম্যাম হচ্ছে এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে সেভ করে নিতে হবে। ওই তো মানে এখান থেকে ভেক্টর ফাইল আসবে না, শুধু ইমেজ আসবে। কি ম্যাম? হ্যাঁ, শাটার স্টক থেকে দেয় না প্রিমিয়াম ছাড়া, ওইটাই। ভেক্টর ফাইল তো পাওয়া যাবে না ভাই। আর ইমেজ পাচ্ছেন তাই না? কত ইমেজ ট্র্যাক করে নেওয়া যাবে ম্যাম।
না স্বাধীন ভাই, তো এতটা ভালো হবে না। এখানে আপনি হাই কোয়ালিটির চলে আসছেন, আর লেখা না থাকলে অনেক সুবিধা হবে। ইমেজ ট্যাগ করলে আর ক্লিয়ার ইমেজ ট্যাগ হবে। তা হবে। আচ্ছা, আপনারা স্ক্রিনশট নেই, আপনারা আর এক দুইটা ডিভাইস দিয়ে অ্যাড অন 17 জন হয়েছে, আর ক্যামেরা অন করে সামনে আসেন। আচ্ছা, সমস্যা নাই, 17 জন আছে, স্ক্রিনশট নেই। ভাই হ্যালো, হ্যাঁ ভাই, ইপিএস ফ্রি ডাউনলোডের কি কোনো অপশন আছে? হ্যাঁ ইপিএস বুঝি নাই ভাই, বুঝি না। ইপিএস ফাইল ফ্রি ডাউনলোডের কি কোনো অপশন আছে? ইপিএস ফাইল? আরে ভেক্টর ফাইলের মধ্যে ইপিএস ফাইল থাকে। আচ্ছা, ওই হ্যাঁ, জি, হ্যালো। ওইটা খুঁজে দেখতে হবে ভাই, আমি তো সেভাবে দেখি নাই কখনো। আচ্ছা, আপনি ভাই লামিয়া ভাই, শিফট ধরে টানেন, বাবা শিফট ধরে নেন, তাহলে চারপাশে সমান হবে, ওটা কাটেন। লামিয়া ভাই, আজকে লাল মিয়া ভাইয়ের কোনো কথা শুনতে পাচ্ছেন, কি ব্যাপার? হয়েছে, সবুজ কালার নেন। এই মামুন দেখেন, মামুন কি দেখতেছেন? দেখতেছি ম্যাম। দেখেন অবজেক্টে গিয়ে পাথে গিয়ে স্প্লিট ইনটু গ্রিড, হ্যাঁ এবার ক্লিক করেন, তারপর প্রিভিউ নেন। হ্যাঁ, ওই বক্সটা একটু সাইডে নেন, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, তিনটা নেন, রো 3টা, কলাম 3টা। এপাশে 1.5 নেন। সমান হয়েছে। জি আপু। মামুনের ক্লিয়ার হয়েছে? ম্যাম বুঝতে পারছি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না এখন। জি ম্যাম, যাচ্ছে।
শ্যামা দেখতেছেন? অপাসিটি কমায় নিলাম। হ্যাঁ, এটারই আমরা একটা কপি করে নিলাম। কপি পেস্ট ইনটু ফন্ট নিয়ে একটু কালার চেঞ্জ করে নিলাম। এটারও সেম আচ্ছা শ্যামা, হ্যালো হ্যালো, বলেন। শ্যামাকে একটু বলবেন ম্যাম ওই যে এই কাজটার যে ইয়েটা দিতে, লিঙ্কটা দিতে একটু। আমার লিঙ্কটা দিয়ে দেন গ্রুপে। ডেসক্রিপশনটা একটু দেখতে না। ভাইয়া সরো। ম্যাম এটা ফ্রিল্যান্সারের লিংক না তো? তাহলে লিংক একটা গ্রুপে আমাকে কাজ দিয়েছে। আচ্ছা দেখেন, এটাকে গ্রুপ করলাম, ঠিক আছে? গ্রুপ করার পরে কন্ট্রোল আর দিলাম, দিয়ে আমরা এখানে একটু ভাগ করে নিই। কি করব, এখানে আমাদের একটা ক্লজ হবে, মাঝে একটা দিলাম। ভাই বলেন। হ্যাঁ, তারপরে আচ্ছা লিখি কিভাবে দেবো তাই বলেন। ইলিস্ট্রেটরে লিখি পাঠিয়ে দেবো এই নাকি? লাল মিয়া মিউট করেন। হ্যালো, যন্ত্রণা। আচ্ছা আমরা এটাকে এখান থেকে লাইন টুল নিব। হ্যাঁ, নিয়ে শিফট ধরে এ পর্যন্ত টানবো। টেনে এখানে আমরা হচ্ছে কালার দিয়ে নিলাম, স্ট্রোক কালার তুমি চুপ থাকো। বাড়াই দিলাম। নোভা আপনি ওই কাজটা দেখেন। জি আপু দেখছি। শিফট ধরে এখান থেকে একটা লাইন তুলে নিলাম। নেওয়ার পরে শিফট ধরে এই দুইটা এখান থেকে লেয়ারে যাই, লেয়ারে গিয়ে সাইড লাইনটাকে সরাই দিলাম। ঠিক আছে, এটা গ্রুপ করে দিলাম। সময় লাগবে, পরে এটা সিলেক্ট অবস্থায় পুরোটা সিলেক্ট করলাম। করার পরে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করে দিলাম।
আনগ্রুপ করি। দেখেন প্রতিটা পার্ট কিন্তু আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা এটা এখন আমরা একটু কালার দেই। এই পাশটাকে ধরি, তাহলে আমাদের এই তিনটা অ্যাডজাস্ট করতে হবে, তাই তো? এটা এটা করে নিলাম। এটা এটা এই দুটো আগে সিলেক্ট করে এই যে শেপ বিল্ডার নিলাম। নোভা আপনি দেখতেছেন? জি আপু দেখছি। দুটো অ্যাডজাস্ট করে নিলাম, নিয়ে এখানে অপোজিট একটু বাড়াই দিই। আচ্ছা আপু অপোজিটের কি কাজ? এই যে কালারটা হালকা হয়। আচ্ছা ম্যাম, সেই যে বায়ার আমাকে মেসেজ দিছিল না, হুম, ওই বায়ার একটু আগে অনলাইনে এসেছিল, হ্যাঁ, যে আমাকে 3 স্টার দিছে। দাও, আবার সাবমিট করেন। আচ্ছা, কাউকে স্টার দিচ্ছে না কেন ওই বায়ার, আমি বুঝছি না। লিঙ্কটা দিয়ে দেন যিনি, দেখছি আমি। এটা বলছিলাম বিজন ভাই নাকি? হ্যাঁ দিচ্ছি ভাই। কাকে দেবো? রাজা ভাই, আবু সাইদ ভাই, কে বললেন? দেন। এই যে শ্যামা দেখেন, এই যে এই পাশে শিফট ধরলেন, এটা একটু ক্রস করে দিলেন, এই পাশে ধরলেন, আসে না কেন? আমার এখন এটা ডিরেক্ট সিলেকশন টুলে আসে না, আমার শুধু সিলেকশন টুলেই চলে আসে ওইটা। তাহলে দুই পাশে কমায় নেবেন, এইভাবে করে কেটে এই যে দেখেন ভাগ ভাগ হয়ে গেছে। এখন পারবেন না? জি ম্যাম। ভাগ ভাগ করে নিয়ে এই দেখেন লেখা আছে, এটা বাংলা একটা ফন্ট পেলে খুব ভালো হতো, ফন্টটা নেই বলে হাতে করতে হচ্ছে। কিসের ফন্ট? বাংলা ফন্ট। কি ওই যে ফন্ট? ভিতরে তো লেখা আছে ম্যাম, ব হর্ষ এরকম ভাবে লেখা আছে। কই লেখা আছে? এই যে বহুবিধ লেখা আছে ম্যাম রাউন্ডের ভিতরে।
আমি তো বুঝতেছি না। জাস্ট একটা স্কেচ বানাই দিছেন যে বউ বিজন হইতে ভাই, এরকম লিখতে এটা পারেন। ব হবে প্রথমে, তারপর এটা বিজন ভাই, হ্যাঁ হ্যাঁ লালমিয়া ভাই, আচ্ছা ওই যে প্রোপাইটার মোহাম্মদ মানে রকিবুল হাসানের রন ব্যাকেট, এটা কি লেখা বোঝা যাচ্ছে না? ওটা ফার্মাসিটি ফার্মাসিটি, তাই মানে তো? হ্যাঁ ফার্মাসেট। আচ্ছা শ্যামা, এভাবে করে এখন করতে পারবেন? মানে ফার্মা বুঝতে পেরেছি। দেখেন এখানে দোকানদার, কি ফার্মেসির হয়ে গেল। দোকানদারকে কি বলে? ফার্মাসিট বলেন? ফার্মেসিটি, তাই তো? তারপরে এই যে ফার্মেসিটি, ফার্মাসেট। একটা রেক্টেঙ্গেল নিলেন, ফার্মাসিটি, তাই তো? ক্লিক করে রেক্টেঙ্গেল নিয়ে এই যে এখানে হচ্ছে এক সাইড কমাই দিলেন সিলেক্ট করে, ঠিক আছে? হুম, করেন। আচ্ছা ম্যাম। আপু আবু সাইদ ভাই, ভাই আচ্ছা যদি মনে করেন কন্টেস্ট উইন হওয়ার পরে, হ্যাঁ, সব ফাইলগুলো ওরা কি মেসেজে নেবে? না না, মেসেজে ফাইল আপু তাহলে কোন জায়গায় দিতে হবে এগুলা? হ্যান্ড ওভার সিস্টেম আছে ওইখানে, হ্যান্ড ওভারে ক্লিক করলে ওইখানে ফাইল দেওয়ার সিস্টেম আছে, বুঝছেন? মানে আমি উইন হয়ে গেলে হ্যান্ড ওভার অপশন চলে আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, এই একটা লোগো করলাম, কেমন লাগছে একটু দেখ, একটু বলেন তো। জুবাইর ভাই, হুম। ভাইয়া, বাহ অনেক সুন্দর হয়েছে সুন্দর তো। হয়েছে। আমিও তো কালকে এটা করেছিলাম। আচ্ছা জুবাইর ভাই, ওই দেখি তো বিজনের কি অবস্থা। এটা বিজনেস কার্ড সহ করতে বলেছে না? হ্যাঁ, হ্যাঁ, আপনি শুধু লোগো বানালেন? আমার আগে দেখি স্টার দেখ, তারপরে বিজনেস কার্ড বানাবো। ও, আমি এখানে তো কেউ এই যে একজন বিজনেস কার্ড অনেকজন দিছে, বানিয়েছে। আমি ফার্স্ট করেছি। হুম, দেবো লোগোটা। হ্যাঁ অবশ্যই। মকআপটা চেঞ্জ করে দেবো। না না, ভালোই লাগছে আমাকে। ব্ল্যাক কালার লোগোটা নাকি অরিজিনাল সব? না, এই দেখো অরিজিনাল এমন। তাহলে এই মকআপে মকা গিয়ে বাদে দেন। মকআপে ইয়ে করেন, আপনি কালার চেঞ্জ করেন, দেখেন কালার আছে, ইফেক্ট আছে, কালার আছে, দেখেন অরিজিনাল কালার চলে আসবে। কোন একটা চোখ অফ টপ করে দেখেন চলে আসবে। না না, ইফেক্টের ভেতরে ঢোকেন, এর মধ্যে ওই তীর পাশে তীর চিহ্ন আছে না, অ্যারো চিহ্ন, হ্যাঁ ওর ভিতরে ঢোকেন, দেখেন হ্যাঁ, লাইট কোনো অপশন আছে কিনা, কালার আসবে, অবশ্যই আসবে। ওই যে টেক্সচার কালার, এটা মনে হয়। এই মকআপের উপরে দেখেন আপনার এই কালার ভাই গুলো চলে আসবে, তখন দেখতে সুন্দর লাগবে। ভাই মকআপ বাদে দেন। মকা বাদে দিলে ভালো হবে। হ্যাঁ আপনার তো মকআপ বাদে সুন্দর লাগছে। মকা পড়া লাগবে না। এটা এটা দিবি নাকি? এটা তো সুন্দর লাগছে, কালার গুলো খুব সুন্দর এভাবে ভাবে দেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ,
ইমান ভাই হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে ইয়ে করেন দিনে ব্ল্যাক একটা কালার দেন দিনে কেমন লাগে দেখি। আচ্ছা এটা সাবমিট দিয়ে দে আগে। আচ্ছা দেন। কিসের কথা বলছো তুমি ব্যাকগ্রাউন্ডে? হ্যাঁ হ্যাঁ মানে আপনি হোয়াইট না ব্যাকগ্রাউন্ড বুঝছে। খোলা আছে সমস্যা নেই। এ আল্লাহ এ তো বক্স মানে সেই সেই তীর তীর দিনক হ্যাঁ হ্যাঁ এইভাবে আফ্রিকান কি কি এই ধরনের দিয়ে তৈরি করতে হবে। প্লে হালুয়া বাইরে বলছি লাল মিয়া করে দাও। আগে আগে রিকোয়েস্ট পাঠালি সব তৈরি করে দেবো। স্যার ভুলে $35 দিছে মানে $500 হবে। আল্লাহ কতগুলো এসে রে। পাঠাও ইফেক্টে যাবে। এত এসে কেন? ইফেক্টে গিয়ে কি জানি লাল মিয়া ভাই আপনার কপাল তো খুলে গেছে। কোম্পানি নেম আসে আমি পাঠাতে ক্লান্ত হয়ে যাচ্ছে, কোনো কাজ হয়েছে না। এখানে দেখেন অনেকগুলি ইয়ে আছে। ভাই ভয় লাগে যদি ওই যে রিজেক্ট খাই বোঝে না। ফ্রিল্যান্সারে তো কোনো সমস্যা নেই, দাঁড়ান। রিজেক্ট খাবেন কেন? এগুলো অন্য আপনি নামের অনেক কিছু দেবেন, তারা করে দেবে। ভাই এগুলো সব কেন তো লোগো কাল করছে আমি না, লোগোর গিগ এই সব এগুলো দেখেন সব লোগো। তাই লোগোর উপরে তো আপনি করেন। আচ্ছা পাঠিয়ে দেবো। এক নম্বরটা দেখেন, এক নম্বরে কি বলছে এইটুকুই তো ভাই। The company name is One Virtual Disk. I want to some similar to this. You can add a handset or something to make it unique. জায়গাটা কিছু দিয়ে দিছে, দেখে এটা কি দিছে। মানে একটা কোম্পানি নেমও দিতে যাবে, কোম্পানির নামে একটা তোমাকে লোগো তৈরি করতে হবে। না না লোগো হবে না, বিজনেস কার্ড হবে। লোগো মেবি দেখি আরেকবার দেখো কি বলেছে। এখানে কিছু তো উল্লেখ করেনি ভাই। ওয়ান ডিস্ক আই ওয়ান্ট টু সাম সিমিলার টু দিস। এটা কিছু বুঝলামই না। You can add I am looking for talented designer. Allah take my logo রিকোয়েস্ট কড়া 10টা 20টা মতো। আমারও মেলা হয়েছে, পাঠাবো। ও বায়ারকে অ্যাকসেপ্ট করার মতো টাইম নাই, বায়ার আমাকে অ্যাকসেপ্ট করবে। এক এই রাজা ভাই সেটা ভাই ও দেশে $10, আমার কাজটার মূল্য হচ্ছে $50। আমি কি করে ওকে অ্যাকসেপ্ট করব? ওকে এইসব পাঠিয়ে দেবো। এই রাজা ভাই এই আপনি যে পরশুদিন রাত্রে যেটা করেছিলাম ওটা পরে কোনো ইয়ে ছিল? বুঝলাম না ভাই। সেদিন রাত্রে আমরা একটা বললাম না আপনার ফাইবার একটা পোস্ট দেওয়া হলো। ও ওইটা ইমন ভাইয়ের অ্যাকাউন্ট থেকে। ইমন ভাই আসছে কি দেখতে হবে। ইমন আছে নাকি? এটা অ্যাপ্রুভ হয়নি, অ্যাপ্রুভ করেনি এটা। কেন কিছু বাড়ি টাড়ি দিতে হবে নাকি? না না বলে ওইটা তোমার ওই বললাম না আমি যে ডলার লোড করতে হবে আগে, না হলে হবে না। ওটাকে ফাইবারকে আগে দিতে হবে, তাহলে অ্যাকাউন্টে ডলার আগে লোড হোক। ঠিক আছে। আই ক্যান ডু ইওর মিউজিক লোগো, একটা মিউজিক লোগো করতে হবে। আপনার কাছে আছে তো মিউজিক লোগো, এটা দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ তাই তো, শান ভাই ভালো কথা বলিস। এভাবে করে করতে হবে। I would like a mean looking আপু মনে করেন এটা মাঝেরটা হলো, তারপর হচ্ছে with এই যে একটু জায়গা headphone. রেখে আবারটা জোরে বলেন। আপু বলছি এটা না হয় মাঝেরটা হলো, তারপর হচ্ছে এইভাবে যে 3টা স্টেপ। হ্যাঁ যেগুলি
জি জি আপু। এগুলি পেইন্ট টুল দেয় আপু নোভা। have optimized পেইন্ট টুল দিয়ে এগুলি করতে হবে, with someone with the graphic বুঝতে skill পারছেন? to bring with the PC আমার পেইন্ট টুল দিয়ে করছে। এই ভাই আমাকে আমাকে হোস্টিং এর অফার পাঠিয়েছে কেন বুঝলাম না তো। পেইন্ট টুল এক্সপার্ট হইতে হবে। আপনার হোস্টিং এর অফার পাঠিয়েছে? হ্যাঁ ওর হোস্টিং তৈরি করে দিতে হবে, ওয়েবসাইট তৈরি করে দিতে যে হবে, লোগোগুলো ইনবক্সে দিচ্ছে ওইগুলি করবেন। তারপর আরেকটা জিনিস দেখেন যে যদি এটার আমি স্ট্রোক কোন কালার ইনবক্সে দিছেন আপু? জুমের ও আচ্ছা আচ্ছা দেখি। পাইছেন? $25 I need two sides to be gray and one to be a color. There's a total of 6 color I need. Currently, the 3 Michael এই ইমন ভাই হ্যাঁ নোভা আমার পেজটা একটু দেখেন দিনি। এটা আমার স্ক্রিনটা দেখেন। কি হচ্ছে তোমার স্ক্রিনে? এই বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছে কি চাচ্ছে বুঝলাম না তো। এই বাংলা কেন? জি ম্যাম বাংলা কেন সব? ট্রান্সলেট হয়ে গেছে তাহলে। কে বলছে বার? এ পাঠানোর দরকার নাই দাদা ভাই। বলছে এই যে ওর এটা ওয়েবসাইটে ঢুকতে হবে আগে। ওয়েবসাইটে ঢুকে দেখি কিসের এটার ওয়েবসাইট। এটার কথা বলছে। আচ্ছা এইটার কোনো ডলার ফিক্সড করে দিন কেন এই বায়ারটা? আপনাকে 2 টাকাও দিতে পারে না দিতেও পারে। তাহলে ও পাঠাবে না ওকে? using GoDaddy hosting and what is to as well as coming up a new logo for our flooring service business. We currently have turned into a one আপু এই যে আপনি মাঝখান থেকে এই যে ডিভাইড করলেন এটা that হচ্ছে শিফট দিয়ে এই যে we মাঝে মাঝে use এই রোলারটা টানছেন শিফট দিয়ে শিফট আচ্ছা চেপে এখানে ওরা চাচ্ছে একটা লোগো যেটা বুঝলাই ওদের নোভা? ওয়েবসাইটে ইউজ হবে, ঠিক আছে? বলছে আপু আপনি যেটা দেখাচ্ছেন ওই যে ভাই একটু হোল্ডে যান, বুঝতে পারছেন আপনার না। স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা এই যে মাঝামাঝি টানছেন মানে ডিভাইড করছেন না মাঝামাঝি হ্যাঁ হ্যাঁ ভাগ করছেন এটা শিফট চেপে তো হচ্ছে ওই যে লাইন টুল নিয়ে জি 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 এই যে দেখেন আলমিয়া ইয়ে রাজা ভাই, ওইটা হ্যাঁ ভাই বলুন। নিলাম হ্যাঁ বলেন। নিয়ে ওইটা লাইন বলছে টুল যে একটা লোগো লাগবে ওর সেভ করে ওয়েবসাইটের জন্য। সেই লোগোটা ও আবার ওই ইনস্টাগ্রামের তোমার ওই কভারেও ইউজ করতে পারবে, অমন করে একটা লোগো করে দাও। ফেসবুকে না ওকে লোগো বেচবো না ভাই। $300 কাজ ভোগে যোগে হবে, ব্যাপার বোঝা সারা। অফারও কম পড়েছে ভাই এই কারণে। আমিও ভাই যাকে তাকে পাঠাইনি সব কাজ পুরোটা সিলেক্ট করলাম হ্যাঁ ডিভাইড করে দিলাম আমি কি করবো এই লোককে দেবো না আনগ্রুপ করলাম পুরোপুরি সিলেক্ট করে যে স্টক কালার বানাই দেখেন ডিভাইড হয়েছে। লাল মিয়া হুম বাড়িতে দাওয়াত দাও কেন ভাই? বাইরকে দাওয়াত দিয়ে মুরগি জবাই করে খাওয়াও, খাই লোগো দেখাও, তারপরে পছন্দ হইলে তার অর্ডার নাও, কাজ হবে। তাছাড়া হবে না। না এই 7 জন অ্যাক্টিভ আছে নাকি এখন ভাই? আমি তো বুঝলাম না। আমার বায়ার হ্যাঁ ভাই অ্যাক্টিভ আছে। আমি যারা অ্যাক্টিভ আছে শোনো এখন সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে কখন জানো? কখন? সন্ধ্যা 8টার পরে দেখবা বায়ার রিকোয়েস্টের হেডিং করে যায়। যত হেডিক করুক 10টার বেশি তো পাঠাতে পারতেছেন না ম্যাডাম আমার তো পাঠাইতে ভয় নাই জি। কেন
এইসব মনে করেন যে কেউ ডলার উল্লেখ করেনি, আবার এটা তো বুঝতেই পারছিনি কি চাইছি, লোগো না বিজনেস কার্ড। দেখেন তো ম্যাডাম এই উপর কার্ডটা। এত ওভার, হ্যাঁ এত ওভার পড়েছে। মেলা অফার পড়ছে। আমাকে যারা পাঠিয়েছে তাদের 2-3 টাকার অফার পাইছে। আমার দেখছেন 89টা, 126টা, 130টা। কি হয়েছে লাল মিয়া বলেন। এ দেখেন ম্যাডাম এই 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 বায়ার রিকোয়েস্টটা দেখেন তো, মানে এখানে বুঝলাম না যে তার লোগো দরকার না বিজনেস কার্ড দরকার, উল্লেখ করিনি। অন ভার্চুয়াল ডেস্ক কিন্তু একটা দেখেন ছবি দিয়েছে, দেখেন ওইটা বিজনেস কার্ডের মতো মনে হয়েছে, আবার ছবিও মনে হয়েছে। এই যে ভাই ও ভার্চুয়াল ডেস্ক মানে ওই নেবে মনে হয়। না না, বিজনেস কার্ড লাগবে ওনার মনে হয় না 100% শিওর লাল মিয়া, ও বিজনেস কার্ড লাগবে। বলছে আই ওয়ান্ট সামথিং সিমিলার টু দিস, মানে ওইটার মতো লাগবে তার। তাহলে ছবিতে তো বিজনেস কার্ড দেখা যাচ্ছে। আমি তো সেটাই ভাবছি। ওর নাম জানে না মনে হয়। না, নাম না জানলে আবার বিজনেস কার্ড নাম জানবে না। আমাদের মতো নতুন নাকি? আমরা তো তাও নামটা জানি। এটা পাঠিয়ে দেবো ম্যাডাম? পাঠাও। পাঠান। না, এটা পাঠানোর দরকার নেই লাল মিয়া, এই 90টা অলরেডি হয়ে গেছে। সবই তো বেশি ভাই, এই পাঠাবো কোনটা? 64, 89, 73 সবাই বেশি। হাফ লায়ন, হাফ গরিলা, হাফ হ্যান্ড, কি লোগো চাইছে বুঝলাম না তো। For a magazine, it will need to say upcoming talent. I am looking for a logo for my clothing line called. ইনোভা দেখেন কি দেখাতে লাগলো জানো? ইমন ভাই কি চাইছে একটু বুঝিয়ে দেন তো। আচ্ছা দেখেন এই লোগোটা আমি দেখাতে চাইলাম। হাফ লায়ন, হাফ গরিলা। ডাউনলোড করছেন? আপু হ্যাঁ বলেন। এই যে রাজা আছে তো বুঝলেন, ও বলবে ভাই একটু দেখেন তো কি বলছে কি, আর ও অর্ডার পায়, ও ধরেন কমপ্লিট করে ও বাইরকে অর্ডার সাবমিট দিয়ে করছে। তাহলে কিভাবে হবে বলেন? আমারই তো হচ্ছে না। কই রাজা কই? এই জিনিসটা I am looking for a logo design. কাপড়ের জন্য একটা ব্যান্ড সেম এসছে ভাই আমার কাছে, আমিও দিচ্ছি কেবল। হাফ লায়ন, হাফ গরিলা মানে কিভাবে দিতে হবে? একসাথে জড়িয়ে দিতে হবে না? মুখটা অর্ধেক মানে সিংহ নিবেন আর অর্ধেক গরিলা নিবেন। এই যে এই পিকচারটাও দিছে। ও তাহলে তো হয়ে গেল, ও তো দিয়ে দিছে। ভেক্টর করে ফেলো, এটা ওকে দিয়ে দিস। পেন টুল করি ভেক্টর করে ফেলো। পাঠাও। যদি দেয় তাহলে তো কন্টেস্ট না, যদি হয় সাড়া পাইলে পরে দেখো ভাবে দিও। বায়ার যেহেতু যখন ছবি দিয়ে দেবে অ্যাটাচ সাথে কোনো ছবি, যে আমার এই ধরনের জিনিস লাগবে, তাহলে চোখ বন্ধ করি ওই ধরনেরই লাগবে, ঠিক আছে? সেই হিসাবে দিয়ে দিবা। আর যদি লিখে দেয় তাহলে বায়ারকে ভুলভাল বুঝেও নিয়ে যাবে পরে। তো ছবি দিয়ে দিলে সেই ছবির মতো ট্রাই করতে হবে, যে ওইভাবে করলে ভালো হবে। এর উপর দেওয়া যাবে না, দিও না, নষ্ট হবে। রিকোয়েস্ট আরেকটা এক্সটেনশন আছে, ইউজ করতে পারো, ফাইবার ডিটেইলড বায়ার রিকোয়েস্ট নাম। ওই বায়ারের প্রোফাইল ঘুরে আসা যায়, বায়ারের নাম দেখেন আপনি ফাইবার ডিটেইলড সমস্যা হচ্ছে বুঝতে, তাই না?
নোভা? জি আপু একটু হচ্ছে। ডিটেইলড হ্যাঁ ডিটেইলড হ্যাঁ হ্যাঁ ডিটেইলড। একটু এভাবে একটু কষ্ট করে শিখেন, নতুন ব্যাচ শুরু হলে তখন আবার ওখানে জয়েন করলে প্রবলেম হবে না। জি 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 আপু। আমিও আর এখন করব বাদ দিয়েন নতুন না, ব্যাচে ক্লাস, আমাকেও নেবেন। আপনার আর নেওয়া হবে না। আর না না না, আমি আমি আমাকে ফটোশপটা শিখতে হবে, আচ্ছা, নাহলে বায়ার আমি রিকোয়েস্ট এক্সটেনশন নাকি? না না না, ফাইবার ফাইবার ডিটেইলড বায়ার রিকোয়েস্ট, হ্যাঁ ক্রোমের এক্সটেনশন দেখো। এই মনে একটু চুপ করেন তো। হ্যাঁ হ্যাঁ আপু এটা বলেন। মনে হয় আমাকে দিছেন। হ্যাঁ এটা করছেন? না আমি দেখলাম যে এটা দিলেন, কিন্তু এটা দেখে আপু আচ্ছা প্রথমে লোগো দেখে আমি কিভাবে বুঝবো যে আসলে আমি কোন টুল দিয়ে করবো কি করবো? দেখেন এখানে একটা হচ্ছে রাউন্ড আছে, তাই না? তার মানে কি আমরা ইলিপস জি জানি, জি হ্যাঁ ইলিপস হ্যাঁ কিভাবে কাটতে হয় সেটাও জানি, জি। কি জানি আচ্ছা না? এইভাবে বুঝতে হবে যে আসলে তারপরে হচ্ছে আমরা একটা পাতা কিভাবে করতে পারি আমরা জানি, জি আপু জানি। তারপরে পাতাটা কিভাবে কাটতে হবে সেটাও জানি। হুম, জি আপু। এভাবে করে করতে হবে। যদি মনে হয় যে আমি এই সেম কালার দিব তাহলে ড্রপার দিয়ে এটা সিলেক্ট করে এভাবে নিতে হবে। আমি লোগো রিকোয়েস্ট গুলো সেন্ড করলাম আর ওই সেগুলো এই যে দেখেন ডলারের এখানে যদি আমি হচ্ছে আল্লাহ ঘুরে আসছে। লাল অবজেক্টে মিয়া যাই, এই লিংকে ঢোকো, একটা লিংক অবজেক্টে দিছি গিয়ে দেখো। আচ্ছা সেট পাথ রিভিউ করি, দেখেন সাইডের অংশ বাড়ছে, এখানে আরেকটু বাড়াই, 15 দেই, 30 দেই। এটা দেওয়ার পরে ওকে করলাম, ওকে করার পরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এক্সপ্যান্ড করলাম, তারপরে করে এখানে ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দিয়ে আনগ্রুপ করলাম। আরে যাবো দেখেন কেটে গেছে, দেখছেন নোভা? জি এছাড়াও যদি আপনি একটা ইলিপস নেন, নিয়ে যদি স্ট্রোক কালারটা বাড়ান, বাড়ায় এক্সপ্যান্ড করলেন, রাজা পরে বায়ারে কোনো নক দিছিল? সিলেক্ট করলেন, না না, পরে আর নক দেয় নাই। সিলেক্ট করে ডিভাইড করে ডেলিভার হয়ে গেছে? ডেলিভারি তো পাই দিয়েছে, কমপ্লিট হয় নাই তো, কারণ ডেলিভারি কমপ্লিট দেখাচ্ছে কিন্তু এখন তো হয় নাই। অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে। বন্দুক বন্দুক বলছে, দেখি। রিভিউ চাবা, ফাইবারে তো রিভিউ চাই তো নিতে হয়। ডিরেক্ট চাইতে পারবেন না, প্রবলেম কে হবে। বললো বো, আমি তো চাই নিছিলাম দুইটা। পামা ধরবেন আমি জোরে। ধরেন বায়ারকে অমনি ফেসবুক থেকে দেখছি, অনলাইনে ফেসবুক করছে, ফাইবারে নাই, ক্লিক করে হ্যাঁ তো ডাকলাম, ডেকে বললাম সুন্দর করে আমার একটা রিভিউ লিখো। বলছে বায়ার আমার বলছে যে তুমি আমাকে লিখে দাও, আমি ওটা কপি করে পেস্ট করি। আমি বলছি যে তাহলে আবার কেমন হয়, তুমি একটা লেখো। দিয়ে বায়ারকে বলি করে রিকোয়েস্ট 5 স্টার নিছিলাম। আমি শুনেছিলাম আপওয়ার্কে আর আপনার এই ফ্রিল্যান্সার না, আপওয়ার্কে বেশি এটা লাইন টুল দিয়ে নিলেন? শিফট করে লোগো প্রয়োজন।
সংস্থার নাম Set করে দিলাম। এ ভাই এ কি এটি লিখেছে এত মদ বড় বা হিস্টোরি হাত কেন? টানা চেহারার মধ্যে রাজত্ব করে। একটি মদ বা হাত টানা চেহারা। এইভাবে এত জটিল জটিল ভাবে লিখেছে, ধৈর্য আসলে মন চাইছে। ভাই আমাকে ওইটাই সেই দেখো গা, সব বসে আছে করার জন্য। আমাকে সেই বড় বড় রচনা পাঠিয়েছে। একই অবস্থা সব। বুঝছো লাল কোন মিয়া? জায়গায় বন্দুকের হ্যাঁ ভাই, দোকান আছে কোন এখান থেকে তুমি আবার তুমি যে rectangle বলছো নিলেন। জটিল, ওই দেখা যাচ্ছে ধরো পানিও না, এমন আছে অনেক জনের কাছে। হ্যাঁ ভাই, যারা অভিজ্ঞ হয়ে গেছে তাদের কোনো হুম। ব্যাপার হয়। তাহলে এবার তুমি আর আমি তো হইলে হবে না এখন। আপু, আপনি যে প্রথমে সে ইয়ে $300 কি কাজ তুমি আর আমি করতে পারবো এখন বলো? এই যে লাইন টুল নিলেন, লাইন টুল নেওয়ার পর হচ্ছে এই যে ওটা আউট করলেন কি করে, কিন্তু এই যে দুই পাশ থেকে গেল, ওটা কেটে গেল, ধরে কিন্তু ডিলিট করে দিলাম। $20 আচ্ছা বেশি করে কাজ দিলাম। এখন দিবা না লাল মিয়া, এটা বুঝছো? সিলেক্ট করব, ভাই এটা মারাত্মক অফার পাইছি ভাই। করে শেপ বিল্ডার দিয়ে এই যে অ্যাডজাস্ট করে দিই। লাল মিয়ার $20 উপরে কোনো অফার দিবা না কাউকে, দেখলে স্কিপ করবা তুমি। আর এটা যদি ক্লিয়ার করতে হয় তো এখান থেকে একটা মাপ নেবেন। হ্যাঁ, মাপ নিয়ে করবেন, আমি জাস্ট ডেমোটা দেখাচ্ছি। এই ইমন ভাই বলো বলো ভাই। অর্ডার ট্রান্সফার করা যায়? হ্যাঁ ভালো এই ইমন সিস্টেম। ভাই, বলো। আমি বলছি এখানে যে যে ফাইবারে যে ফাইলগুলো অ্যাটাচ করা আছে ওটা ডাউনলোড না করে শুধু ভিউ করে দেখা যায় না? না, এই যে ড্রপার দিয়ে কালারটা নিলাম। এটা যদি একটু বড় করি, এমবি তেমনি শেষে যাবে, 7 এমবি একটা ছবি। কত অফার? $40 না? এটা সিলেক্ট করলাম, জাস্ট আবার নেব $80। পাঠানো যায়। তাহলে এখানে আমি একটু বাড়াই নিই। হলো? জি। এই ইমন ভাই এইভাবে দেবো দেখেন জানি। করে দাঁড়াও, এই ভিতরে একটা পাত দেখা যাচ্ছে না? ফাইবার থেকে একটাও ওটা রিকোয়েস্ট করতে সিলেক্ট হয় ভাই? করে ইমন ভাই এই যে এখানে আমি অ্যাডজাস্ট করে দিতে পারি। এইভাবে দেবো দেখেন জানি। আর এই পুরোটা সিলেক্ট করে এই যে অবজেক্টে গিয়ে হ্যাঁ হ্যাঁ, ওর কাজটা $40, আমি নেবো $80। দাও তুমি এগুলো যদি সেইভাবে দিতে পারো। ঠিক আছে, আমরা কম দিছি আরো। এভাবে করে কেটে কেটে করতে হবে। তুমি যদি সার্ভিস সেভাবে দিতে পারো দাও। তোমারে বোঝা যাচ্ছে নোভা? হ্যালো, দেখছি আপু। কি পারবেন? আপু নেক্সট ক্লাস কবে থেকে, নেক্সট ব্যাচ কবে থেকে স্টার্ট হবে? এখনো সিলিয়া করা হয়নি, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, নতুন ব্যাচ করলে আমাকে বলবেন, আমার ভাইয়া ক্লাস করবে। রেজিস্ট্রেশন করছে? রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, এক্সাম দেওয়া হয়ে গেছে, জাস্ট ক্লাস করবে। আর শ্যামা, আপনার তো ফটোশপও বাকি আছে, আপনারা যাদের ফটোশপ বাকি আছে দেখি তারা ওই ব্যাচে করতে পারেন, সমস্যা নেই। ম্যাডাম আমও ফটোশপে আমাকে একটু নিবেন ওই ব্যাচে, আমি ক্লাস করব ফটোশপে, সেই ফোনে দেখলাম। ও জি, আপু দেখেন, এখান থেকে কালার আসতেছে না। আচ্ছা দাঁড়ান দেখতেছি। আচ্ছা, এই যে এখানে নেন, দাঁড়ান কন্ট্রোলিং দেন। জি আপু।
এই যে সাইডের এটা ঝিকঝাক করে নেন, হ্যাঁ জি জি তাহলে হবে। স্মুথ করে নিয়েন, তাই হবে। আপু মাঝে এটা কি করবো? মাঝে যে একটা স্ট্রোক চলে আসছে, আর একটা ইয়া নেন, ইলিপস নেন, ইলিপস নিয়ে ফিল কালার অফ করে স্ট্রোক কালার দেন। আর্টবোর্ড লোগোটা বড় করে নেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। সিলেকশন টুল নেন, এটা ডিরেক্ট সিলেকশন পাশেরটা, এটা না এটা না এটা না এটা ডিরেক্ট সিলেকশন, এই সিলেকশন টুল, হ্যাঁ এটা ক্লিক করেন। পরীক্ষা নিতে হবে। বিজন অন্তর কি করতেছেন? এই মকআপগুলো ডাউনলোড করেছি ম্যাম। আচ্ছা ম্যাডাম, হ্যালো। হ্যাঁ বলেন। ম্যাডাম, ওই যে গুগল ড্রাইভে ফাইলগুলো আপনি যেভাবে রাখলেন, যে এই যে ছবি সহ, আমি ছবি সহ রাখলে এরকম ভাবে থাকবে না, পাশাপাশি এরকম ভাবে রাখতে হয় নাকি, কোনো সিস্টেম করে থাকতে হয়? এইভাবে নাম্বার অনুযায়ী এইভাবে রাখতে হবে, একটা যে পিএইচডি একটা ছবি। ম্যাডাম আমি তো দেখেন, এটা একটা জেপিজি দেখেন, আর এই যে এইটার মক আপটা তো এখানে রাখলাম, আমি চাচ্ছি যে ছবিটা আমি দেখতে পাবো, আবার পিএইচডিটাও পাশে থাকবে, যে আপনার গুগল ড্রাইভে যেভাবে দেখাইছিল, ওটা কি সিস্টেমে ইয়ে রাখতে? করেন, ডান বাটন ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন, ভিউতে যান, ভিউ, এই যে লার্জ আইকন, এই লার্জ আইকন ম্যাডাম। থ্যাংক ইউ। নাহলে তো সমস্যা বোঝার ক্ষেত্রে তো। আচ্ছা, ওকে ম্যাডাম, গুড গুড।
কালমিয়া এক আধটা অর্ডার পাও ফাইবারে, তোমার দেখি আমারও তো উৎসাহ হব। উৎসাহ হ্যাঁ, তো হয় না। হবে হবে, ও টাকা পাক কইলে হবে। হবে হবে, ঠিক বলেছেন। কবে হবে ভাই? সময় হইলে হয়ে যাবে। এই কি তো আছে ভাই? গরু কুরবানি দেব। লালমিয়া এবার হ্যাঁ গরু ভাই। না ছাগল? কি ভাই? গরু না ছাগল? কি গরু না ছাগল? আরে আবার এত খলি কি বলা লাগবে? হ্যাঁ বুঝতে পেরেছি, ছাগল। অ্যালার্জিক্যাল প্রবলেম তো। লাল মিয়া ভাই শুধু প্রবলেমই থেকে যাইছে। ভাই অ্যালার্জি আছে তো, সমস্যা। না ঠিকই আছে, গরুর গোশ বেশি খাওয়া ভালো না। এই তো, এইটা তো আছে। আপু আপু এই যে মাঝখানে আইফোন, এটা কি করে বানাইছে? সন্ধ্যাবেলা থেকে দাও first। জুম করেন তো নোভা। বেশি হয়ে গেল, কমান। এখানে যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কালার দিতে হবে। এটা হচ্ছে ফিল কালার হয়ে গেল। হ্যাঁ, এখানে এই স্ট্রোক যে কালার ঘুরাই দিলাম, কিভাবে দেয়? ফিল কালার অফ এই যেটা করে ঘুরাই তারপর দিলাম। স্ট্রোক কালার দেয়? কোথাও পাই। ওটা যে ফিল আপু কালার। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো স্যার। জি। হ্যালো। আপু যখন আমি স্ট্রোক কালার দিব তখন ফিল কালার অফ করে তারপর স্ট্রোক কালার দিব? আপনি যদি মনে করেন যে শুধু স্ট্রোক কালার দিবেন, তাহলে ফিল কালার অফ করে স্ট্রোক কালার দিবেন। আর যদি ফিল স্ট্রোক দুইটাই রাখেন, তাহলে যে দুইটা এখান থেকে কালার দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা আপু বুঝছি। একটু জুম আউট করেন। আচ্ছা, এখানে যেটা আছে এই যে এটা তো একটা রেক্টেঙ্গেল নিতে পারেন। শিফট ধরে এটা করলাম, এখানে ক্লিক করলাম, করে টেনে নিয়ে আসলাম।
এখানে বাইরে ক্লিক করলেন, করে এখানে করবেন, করে একটু বাঁকা করে নিয়ে আসবেন, করে এই কর্নারে ধরলেন, ধরে একটু বাঁকা করে নিয়ে আসবেন। আপু এটা কি বাঁকা করতেছেন শিফট চেপে? না, কোনো কিছু চাপে নেই, ডিলেক্ট সিলেকশন দিয়ে। ও আচ্ছা আচ্ছা। এই যে আপু আপনি এত আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন, এটা কি করে নিয়ে যাচ্ছেন? এটা হচ্ছে কিবোর্ডের, দেখেন হচ্ছে রাইট বাটন, লেফট বাটন, আপ ডাউন আছে ওইটা। জি জি। এই ভাইরাস হয়ে গেছে মনে হচ্ছে একটা ফাইল। ডিফেন্ডার দিয়া এই ইমন ভাই ডাউনলোড নিছি না, কইছে যে ভাইরাস আছে। কোথায় থেকে কি ডাউনলোড করছো? গুগল ড্রাইভ থেকে, ওই যে সব ফেস কার্ড লোগো মকআপ যেটা আছে ওইটা নিচে না। দেখেন তো আমার স্ক্রিনে একটু, এই যে এই কথা বলছি। ডাউনলোড অ্যাওয়ে মারো, ডাউনলোড এনিওয়ে মারো। এর আগে দেখাইছিল ওই কথাটা। এটা তো বহুত বড় ভাই। ভাই তোমার তো নেটের গতি তো অস্থির ভাই। দেখছেন ওই দেখেন চকচকে ডাউনলোড হয়, হেভি গতি ভাই। টাকা দিয়ে কিনা নেট তো। আমরা কি পয়সা দিয়ে কিনে তাহলে? আমাদের ভাই নাই, আমাদের কোনো সীমা নাই, কোনো লিমিট আপনাদের নাই। আনলিমিটেড, মানে অনেক দূরে যদি যেতে হয় না তাহলে আস্তে আস্তে যেতে হয়, আর অল্প জায়গায় থেমে গেলে জোরে গেলে সমস্যা নেই। এই লালমি আপনি কোন কি প্যাকেজ বুঝাতে নেন? চাইছো তাহলে? আমি ওই যে ম্যাডাম ওই 449 টাকায় 40 জিবি, 45 টাকা ক্যাশব্যাক রবিতে। আমিও এই প্যাকেজ নিই। রবি সিম? জি ম্যাডাম। জি আপু। আমি আবার নেই হচ্ছে 300 টাকা 17 জিবি, ওইটা আমার বড় জোর 4 দিন যায়। ম্যাডাম আমি 40 জিবি ছাড়া নিইনি, 30 জিবি দিলেও নিইনি। এটা কি রবিতে? রবির সিম তো জিপিতে চলে না, আমি ওর মডেম দিয়ে চালাই তো। আপু তাহলে তো আমার তো জিপি সিমের মডেম, তো ওইখানে তো রবি সিম টিম চালাই। জিপিয়াতে মডেমে রবি চলে? চলে তো ম্যাডাম, হ্যাঁ আমি তো আমারটা তাই চলে চালাচ্ছি। চলে, আমারটা তো চলে। তা তো জানি না, তাহলে তো ভালোই হয়, আমার একটা রবি সিম আছে। তাহলে 40 জিবি কত? 400 টাকা পড়বি ম্যাডাম, 45 টাকা ক্যাশব্যাক দেবে আর কি, 449 টাকা। সবাইকে দেয় না ম্যাডাম, এটা তো ম্যাডাম এটা স্পেশাল অফার, জানতে হবে আপনাকে আবার দেবে কি। লাল মিয়ার জন্য এই অফারটা এখন বাদ দিয়ে দিয়েছে। ম্যাডাম সত্যি বলছি, এটা সবাইকে দেয় না। আচ্ছা, এইভাবে করে নোভা করতে হবে, আপনি মানে স্লো হচ্ছে তো, ভালো হলো না, বুঝাতে পারছি? জি আপু বুঝছি। একটু কষ্ট করেন, আগে কয়েকদিন আরাম করছেন, ক্লাস করেন নাই, এখন একটু কষ্ট করে ক্লাস করেন। আপু আরামের জন্য ক্লাস করে নাই, এখন কারেন্ট যদি না থাকে, মানে ঝড়ের জন্য কারেন্ট ছিল না, যার জন্য ক্লাস করতে পারি নাই। আমি ফোন না দিলে তো আপনি আসতেনই না। আপু ভাবছিলাম যে সবাই তো এত অ্যাডভান্স, এত আগাই গেছে, তো সেখানে আমি কি করব এখন? আপনাকেও কিছু বলতে পারি না, সবার সাথে কাজ করে বলতে পারি এক্ষেত্রে না। আপনি আমাদের সাথে ক্লাস করতে পারেন, আমরা তেমন একটা, আমরা অতটা আপনারাও অনেক অ্যাডভান্স, কিন্তু না 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 আপনারাও ভুল অনেক দূর ধারণা। আগে গেছেন, কিন্তু তারপরেও হচ্ছে আপু আমাকে আপনাদের মাঝে একটু সময় দেয়। আপনারা অনেক ভালো, তো আপনাদের মাঝে একটু সময় দিতে পারে আপু। আপনারা তো কিছু বলেন না না। আমরা অতটাও আগাইনি যতটা আপনি ভাবছেন, সেভাবে আমরা। তবে ওই আপু যে যশোরের যে ব্যাচটা আরেকটা শিখাই, ওই ব্যাচের অনেকে অনেক খুব ভালো করছে।
একজন তোর মধ্যে দেখাই দেন। কি হয়েছে? চিনতে পাইনি আমরা। ভাই দেখেছো তো? আচ্ছা সবাই সাইদের স্ক্রিনটা দেখেন। নোভা এইটা যে আপনিও দেখেন। ম্যাডাম এই এটা লাল মিয়া কথা কম, পেন্ডিং ওইটা শেষ, এটা টাইম শেষ। 2 জনা 5 স্টার পেয়েছি আর আমরা 4 জনা 4 স্টার। এই 1 টাকা করে দিল তো তা হইতো। আপনার ডানে নিতে পারে বলা যায় না। $150 আছে, 2 টাকা তো দিয়ে দেবে, মেলা জন আছে আমরা কেন তো। সাইদ স্ক্রিন শেয়ার দেন। সবাই তো একটু সাইজ। আচ্ছা আজকে কই বিপ্লব কই? হাই ম্যাম। আপনারা আমাকে যে পরিমাণে জ্বালাইলেন আর যে পরিমাণে বিরক্ত করলেন, তাও যদি সবাই আর্ন করতো তাও মনের কাছে বুঝ দিতে পারতাম। ম্যাম খাটতেছি তো কম না, কিন্তু দেখা যাক হবে। কন্টেস্টও তো করতেছি। বলছি এটা তো অনেক সুন্দর হয়েছে কাজ। এই শ্যামাপুর এটা কি ভেতরে কি টেক্সট গুলা কি লিখে বোঝাচ্ছে? আমি টেক্সট নেই, এটা হাত দিয়ে করা, বহুবিধ লেখা আছে। তো এটা আমাদের দটা মানাচ্ছে না। হ্যাঁ, দ তো বোঝাই যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের লোকাল এই লোকাল সবাই কাজ। সাইদের স্ক্রিন দেখেন, কথা কম। দয়ের এখানে ঢোকার পরে এখানে সবাই জবস লিখবেন। এই ভাই দাঁড়ান, এখন স্ক্রিন তো শেয়ার হইলাম না। হ্যাঁ হয়েছে, বলেন। জবস, হ্যাঁ আচ্ছা লিখে এন্টার মারবেন। স্ল্যাশ হয়ে গেছে ভাই, জবের পরে একটা স্ল্যাশ হয়ে গেছে। ওইটা থাকবে ভাই। এখানে আপনি তো এখন শুধু করবেন ভাই, কন্টেস্ট করবেন, এই টিকগুলো উঠাই দিবেন, শুধু কন্টেস্ট। আর স্কিল মতো বাইরে নিতে পারবেন। স্কিলটা সিলেক্ট করে দেন। এখানে মনে করেন গ্রাফিক্স ডিজাইন দিতে পারেন, আপনি যে কোয়ালিটির কাজ করতে যাবেন সেখানে দিয়ে দেবেন, এইখানে সেই কোয়ালিটির কাজ পেয়ে যাবেন। লোগো ডিজাইন মারেন, লোগো ডিজাইন চলে আসবে, অন্য কোনো কাজ আসবে না। এখানে মারেন বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইনের কাজ চলে আসবে। তারপরে আপনি এখানে লাগেন ফ্ল্যাট ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন পাবেন। এইভাবে ভাই এখান থেকে কাজ করবেন, এখান থেকে কাজ ভালো কাজ পাবেন। এখানে অধিকাংশ কাজই গ্রান্টেড পাবেন আপনি, দেখেন। আচ্ছা ভাই, তাহলে প্রথমে আপনার ওই লিংকটার পাজরে শুধু জব লিখতে হবে নাকি? ঢোকার পরে এই যে এখান থেকে যাই থাকে এখান থেকে কেটে দেবেন, দিয়ে তারপরে জবস লিখবেন, ব্যাস এন্টার মারবেন, চলে আসবে এখানে। আচ্ছা সুন্দর ভাই, বুঝলাম। এগুলা কি বিড করতে আউটসাইড? ভাই বিডের করার দরকার নাই, এই যে বিডের এইগুলো তুলে দিবেন, কন্টেস্ট শুধু রাখবেন।